নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে প্রবল ভারী বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ ছিল, উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে। তবে দুপুরের পরপর, যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নামবে। তো সেই মতো ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এইসব জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং সেই মেঘ থেকে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একাধিক জেলাতে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে আগামী 2 মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একাধিক জেলাতে, পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, বিশেষ করে মাসের শেষে 29 এপ্রিল এবং 30 এপ্রিল এই দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 12টি জেলাতে এবং উত্তরবঙ্গের 5 থেকে 7 জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি নেমে আসতে পারে বেশ কিছু জেলাতে আগামী এক সপ্তাহের মধ্যে। এই ঝড় বৃষ্টির মূলত 3টি কারণ রয়েছে। প্রথমত, একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশের উত্তর পশ্চিম সাইড পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এটা উত্তরপ্রদেশের পরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে তারপরে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখা, আর একই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে এই মুহূর্তে অবস্থান করছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম। তো একসাথে এই 3টি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী এক সপ্তাহ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, যার মধ্যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে একটা ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলার জন্য নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। একই সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী রয়েছে, কোন কোন দিন। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন জেলার উপরে বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ের ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় রয়েছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে, উত্তর পশ্চিম ভারতে, মধ্য ভারতের কিছু কিছু অংশে, একই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু একাধিক রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা। দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের ওপরে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডের যে অঞ্চলগুলো রয়েছে, ধানবাদ, তারপরে গিরিধি, এদিকে মধুপুর, দুমকা, এই অঞ্চলটার ওপরে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর এবং সংলগ্ন অঞ্চলটাই বজ্রমেঘ তৈরি হয়েছিল। সেই মেঘের একটা বিশাল অংশ পশ্চিমবঙ্গের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, এইসব জেলার মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও বেশ কিছু জেলাতে কিন্তু মেঘ ঢুকছে। নদিয়ার মধ্যে মেঘ ঢুকছে, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে, পশ্চিম মেদিনীপুরের মধ্যে, এইসব জেলাগুলির মধ্যে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পশ্চিম বর্ধমানে, পুরুলিয়ায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোই। পরবর্তী টার্গেট কিন্তু হতে পারে কোন কোন জেলা, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, একই সঙ্গে উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলো কিন্তু পরবর্তী টার্গেট হতে পারে। ধেয়ে আসতে পারে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলি উপকূলবর্তী অংশে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আছে, তবে রাতের মধ্যে এই জেলাগুলিতে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে। তবে এই সব জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। এই সব জেলাগুলোই
মাসের শেষে 29 এবং 30 তারিখ নাগাদ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার দক্ষিণবঙ্গের তুলনায়। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ওপরের দিকে কিছুটা মেঘ বাড়ছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের মধ্যে এবং ডুয়ার্সের মধ্যে আজকে রাতে বিক্ষিপ্তভাবে লোকাল মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবল দুর্যোগ চলছে। আসাম, মেঘালয়, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে কিন্তু ঘন মেঘ রয়েছে। ত্রিপুরাতে আজকে সকালে বিভিন্ন অংশেই বৃষ্টিপাত হয়েছে, তারপরে দুপুরের পরপর আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি ফের নতুন করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ ত্রিপুরার ওপরে। আজকে রাতের মধ্যে ত্রিপুরাতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে ত্রিপুরার মধ্যে। এছাড়া ত্রিপুরার সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে কিন্তু রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে উত্তর সাইডে বিশেষ করে ময়মনসিংহের কিছু অংশ, সিলেটের কিছু অংশের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সংলগ্ন মেঘালয় এবং আসামের মধ্যে শিলচর এই অংশগুলোই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিশেষ করে আজকে রাতে কিন্তু বাংলাদেশের মধ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, একই সঙ্গে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে জানিয়ে রাখি খুলনা, যার মধ্যে মেহেরপুর, তারপরে যশোর, শৈলকুপা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোয় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 18 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে একটা ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশের পর নিম্নচাপ অক্ষরেখা বিহার, তারপরে ঝাড়খণ্ড হয়ে, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে এটা বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে গতকালের যে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা ছিল সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে গতকালের যে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম ছিল সেটা কিন্তু এই মুহূর্তে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের উপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটার গতি 60 থেকে 75 নটস। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অংশে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর তাতেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের দু একটা জায়গায় গতকাল বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আগামী দিনগুলির জন্য। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 28 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই দুই জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে। সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলো অর্থাৎ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 28 এপ্রিল থেকে 29 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই
বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কালবৈশাখী ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভোটের দিন কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই জেলাগুলোই কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলোতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 30 এপ্রিল থেকে 1 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে। বলা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 6 জেলাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা বাকি জেলাগুলোতে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 1 মে থেকে 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় হলুদ সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতেই বলা হয়েছে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা 2 মে থেকে 3 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায়। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে এই সময়টাই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা বলা হচ্ছে 3রা মে থেকে 4ঠা মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ
কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 15.6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এমএফইউ 25.2, কালিম্পং প্রপারে 25 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 16.8, শিলিগুড়ি পিটিও 25.2, বাগডোগরা 25.1, এছাড়া জলপাইগুড়ি 24 ডিগ্রি, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 24 ডিগ্রি, কোচবিহারে 23.4। অর্থাৎ উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে এই ঝড় বৃষ্টির কারণে। এছাড়া রায়গঞ্জে 32 ডিগ্রি, বালুরঘাটে 29.5, মাঝিয়ান এমএফইউ 28.2, মালদা 28.9। তো গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু তাপমাত্রা একটু কমেছে। দক্ষিণবঙ্গে আপনাদেরকে দেখাবো বহরমপুর 30.1 ডিগ্রি, শিউড়ি 34 ডিগ্রি, শ্রীনিকেতন 34.7, কৃষ্ণনগরে 35 ডিগ্রি, কল্যাণী 34.3, বর্ধমান 36 ডিগ্রি, পানাগড় 37 ডিগ্রি, আসানসোলে 36.2, পুরুলিয়া 38.3। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রামে 34 ডিগ্রি, তারপরে ব্যারাকপুর 35.8 ডিগ্রি, দমদম 34.5, বসিরহাটে 33.6, সল্টলেক 34.6, কলকাতা 33.6, উলুবেড়িয়া 34 ডিগ্রি, তারপরে কলাইকুণ্ডা 35.1, খড়গপুরে এমএফইউ 35.2, হলদিয়া 32.9, ডায়মন্ড হারবার 32.7, ক্যানিং 34.4, কাঁথি 34 ডিগ্রি, দীঘা 34.7, এছাড়া কাকদ্বীপ এমএফইউ সেখানে 34 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে এমএফইউ মাঝিয়ান সেখানে 40.2 mm বৃষ্টি হয়েছে, তারপরে জলপাইগুড়ির ধারালা ভ্যালি সেখানে 36.2 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 29 mm, এছাড়া উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 26.2 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারে 24.4 mm, দার্জিলিংয়ে সূর্য সেন মহাবিদ্যালয় 22.5 mm, জলপাইগুড়ি NH31 রোড ব্রিজ 20.2 mm, আলিপুরদুয়ারে ফালাকাটায় 19.6 mm, কোচবিহারে এমএফইউ পুন্ডিবাড়ি 18.6 mm, কোচবিহারে মাথাভাঙাতে 18.4 mm, আলিপুরদুয়ারে পাটকাপাড়া 17 mm এবং জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ে 15 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।